অসাধারণ ভিউ। আমরা কতটা উপরে আছি খালি একটা বার দেখেন। আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এখন যেটা টার্গেট সেটা হচ্ছে রাস্তাপথে দেখতে দেখতে যাব, যা দুই একটা ভিউ পয়েন্ট পরে সেগুলো দেখব। এবং ওই যে চূড়ায় যে পাহাড়টা একেবারে দেখতে পাচ্ছেন সবচাইতে বড়, ওটাই হচ্ছে ডিম পাহাড়। আমাদের একটা নিয়ত আছে, এখন দেখা যাক কি হয়। সময় আসলে খুবই কম, 4:30 বাজে। আজকে যদি না করতে পারা যায় তাহলে কালকের বিষয়টা কালকে থাক। কিন্তু এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ এখানে হচ্ছে চাঁদের গাড়ি। এগুলো আপনাকে অবশ্যই দেখে শুনে চলতে হবে। বাম পাশে অসাধারণ, কিন্তু টার্নিং থাকার কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে খাস দিয়ে আমরা পার হচ্ছি। এমপুপাড়া যাত্রী ছাউনি, আমরা এখন এমপুপাড়া পার হচ্ছি। উপরে একটা চার্চ দেখা যাচ্ছে। চালিয়ে এত মজা পাচ্ছি, এত ফিল নিতে পারতেছি যা ভাষায় আসলে প্রকাশ করার মতো না। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ রোড। পাহাড়িদের জীবনযাত্রা যে কতটা কষ্ট, এটা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না। মাইলের পর মাইল রাস্তা মাল বোঝাই অবস্থায় হেঁটে চলে যাচ্ছে, আমরা যেটা আমাদের কাছে অকল্পনীয়। এই আপ হিল ডাউন হিল, যেখানে আমরা আসলে মোটামুটি মোটরসাইকেল নিয়ে আসতেই আমাদের খুব বেগ পেতে হয়, সেখানে তারা পায়ে হেঁটে এই রাস্তাগুলো কভার করে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, সুবহান আল্লাহ। দেখেন আমরা কোথায় থেকে কোথায় নামতেছি আর নামতেছি, আবার ওই দিক দিয়ে উঠবো। এই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে আবার উঠতে হবে। আমরা একটা ছোট্ট একটা বাজারের মতো চলে আসছি। এই জায়গাটা নিচে যে কতটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর, এটা আসলে যখন যদি দেখা গেলে তো আসলে কত, ওই যে দেখেন একটু করে দেখা যায়, আমরা আসলে খেয়াল করতে পারতেছি কিন্তু ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। মেঘগুলোর খেলা দেখেন, ওই দিকে পুরো নৈসর্গিক ভিউ, নৈসর্গিক ভিউ। সুবহানাল্লাহ। হ্যাঁ, পাহাড়ি গরু। এই জায়গাগুলোতেও সাবধান, কারণ এরা এটা যখন তখন কোন দিকে চলে আসবে কোনো নিশ্চয়তা নেই, যার কারণে ওদেরকে সাইড করে আসতে হবে আপনাকে। কিছু কিছু জায়গায় এরকম ভাঙাচোরা আছে, এই জায়গাগুলোকে খুব দেখে সাবধানতার সাথে পার হওয়া দরকার। আর অবশ্যই একটা কথা বলে রাখছি যে পাহাড়ে আসলে একা না আসা সবচেয়ে ভালো। অবশ্যই গ্রুপে আসবেন, অথবা অ্যাটলিস্ট আরেকজন বন্ধুকে নিয়ে হলেও আসবেন। যে কোনো ধরনের বিপদে কিন্তু অনেক বড় হেল্প পায়। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি। ভিউ পয়েন্টটা আলহামদুলিল্লাহ আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। এখনও আমরা রয়েছি হলো থানচি রোডে। থানচি আসলে যাওয়া আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ। অবশ্যই সন্ধ্যার আগে পৌঁছাতে হবে যেভাবেই হোক। তো যার জন্যই আমরা একটু রাশ চালাচ্ছি। কিছু ফুটেজ দেখেন, এখন কিছু ভিউ দেখেন আপনারা। আমরা এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। অসাধারণ, সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর একটা ভিউ এই জায়গা থেকে দেখা যাচ্ছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, রাউন্ড আকারের নদী বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আর ওই দূর দূরান্ত থেকে দেখেন ওই যে পাহাড়। আপনারা ক্যামেরায় আসলে কতটুকু দেখা যাচ্ছে জানি না, যে এই যে কুয়াশাগুলো দেখতেছেন এগুলো আসলে কুয়াশা না, এগুলো সবই মেঘ। এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলার পিছনে যে রহস্যটা, সেটা হচ্ছে এই পাশে একটা আর এই পাশে একটা, যার কারণে এটাকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলা হয় আসলে। তো এইখানে আমরা চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। দেখা যাক। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে একটু বিরতি দিয়েছি। বেশ টানাটানি হলো। তারপর আমাদের আসলে টাইম কনস্ট্রেইন, যার কারণে একটু ফাস্ট যাইতে হবে। তারপর অবশ্যই সেফটির বিষয়টা মাথায় রাখতে হবে। অবশ্যই এটা নিয়ে কোনো স্যাক্রিফাইস হবে না। আর একটু চায়ের বিরতি চলতেছে, চা খেয়ে আবার শুরু করবো ইনশাআল্লাহ।